হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আঁকি হাসান বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি খুব সহজে পোলাও ভাত রান্না করে দেখাবো, একদম অল্প তেলে অল্প মশলায়। এটা রোগীরাও খাইতে পারবে। এটা আমি যেভাবে রান্না করছি, এখানে আমি পোলাও চালটা ধুয়ে পানিটা ঝরাই নিচ্ছি। তার ভিতরে সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা দিছি। আমি এর ভিতরে গাজর কুচাই নিয়েছি আর হলো মটরশুঁটি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ এটা দিলে কালারফুল হবে, তাই আমি দিচ্ছি। এবার প্যানটা গরম করে সামান্য পরিমাণে তেল দিচ্ছি, দিয়ে চালটা হালকা ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভাজবো। এটা সাদা ভাতের মতন, শুধু পোলাও ভাতের গন্ধটা আসবে, আর পুরো সাদা ভাতের মতন। আমি ভালো করে চালটা একটু হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দিছি, আর গরম পানি, ফুটন্ত গরম পানি দিছি পরিমাণ মতন। দিয়ে আমি এটা এখন কী করবো, তার ভিতরে আবার লবণ দিছি, স্বাদ মতন লবণ দিছি। এই দেখেন আমার কিন্তু ভাতটা হয়ে গেছে প্রায়। আমি এই পর্যায়ে কাঁচা ঝাল এই মটরশুঁটি আর গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে নেব। ঢেকে নিয়ে ঢেকে নিচ্ছি। আমার ভাত কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালটা অফ করে দেবো। আর পানির পরিমাণ যদি ঠিক হয়, তাহলে পোলাও চালটা একদম পারফেক্টভাবে হয়, ঝরঝরা হয়ে যাবে। আর এই পর্যায়ে যদি এসে ভালো লাগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যাতে দ্রুত পৌঁছে যায়। এই যে আমি আবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে তারপর দেখাচ্ছি। দেখেন আমার ভাতটা একদম ঝরঝরা হয়েছে। এইভাবে আপনারা চাইলে রোগীরাও খাইতে পারবে। এর ভিতরে কোনো প্রকার সেরকম ভারী মশলা নাই। এটা সাদা ভাতের মতনই, শুধু একটু কালারফুল হয়েছে আর পোলাও ভাতের ঘ্রাণটা পাবে, আর কিছু না। আর এই পর্যায়ে এসে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যাতে দ্রুত পৌঁছে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।